একটা হাদিসে এসেছে, এক লোকের অনেক পানির পিপাসা লেগেছে। কি লেগেছে? পিপাসা অবস্থায় লোকটা একটা কুয়া পেল, পানির কুয়া পেল। এই কুয়াটা পাওয়ার পরে সে কুয়াতে নেমে পানি পান করছে। কুয়া থেকে উঠে যাওয়ার সময় সে লক্ষ্য করেছে একটা কুকুর পানির পিপাসায় মাটি ছাড়ছে, ভিজা মাটি ছাড়ছে পানির পিপাসায়। তখন লোকটা চিন্তা করলো, আমার পিপাসা লেগেছে, আমি পানি খেয়ে আমার পিপাসা নিবারণ করেছি, আল্লাহর এই সৃষ্টি কুকুর, তারও তো পানির পিপাসা লেগেছে, তার কাছ থেকে কষ্ট লাগতেছে পিপাসায়। তখন ওই লোকটা কুয়াতে নেমে ওই কুকুরের জন্য কিছু পানি উঠাইয়া তাকে খাওয়াইছে। এই কারণে হাদিসে আসছে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিয়েছেন। একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ যদি তার বান্দাকে মাফ করে দেয়, আজকে আমাদের একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কুকুর সম পরিমাণ দয়া মায়া নাই। আল্লাহর হাবিব দুনিয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠালেন মানুষের চারিত্রিক উন্নতি করার জন্য। নবীজি এসেছেন আমাদের চরিত্রকে পরিবর্তন করার জন্য। আল্লাহর হাবিব নিজে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অন্য একটি হাদিসে বলেছেন সলিহাল আখলাক। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্র মাধুরীর পূর্ণতা বিধানের জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমি নবীজি, আমার নবুয়তের অন্যতম একটা মিশন ছিল, ভীষণ ছিল, লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের সহজাত নৈতিক গুণাবলীর পূর্ণতা দান করা এবং মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য, চারিত্রিক উন্নতি করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে রাসূল হিসাবে পাঠিয়েছেন। আরব যুগে জাহিলি সমাজের লোকদের ভিতরে কিছু গুণ ছিল। তৎকালীন আরবের লোকদের ভিতরে যেমন তাদের কিছু গুণ, একটা হচ্ছে মেহমানদারি। মক্কার জাহিলি সমাজের লোকেরা অত্যন্ত সুন্দর মেহমানদারি করতেন। এটা একটা ভালো গুণ। কি গুণ? এরপরে তাদের ছিল সাহসিকতা। আরবের লোকদের সাহসিকতা ছিল, তারা ছিল দানশীল। এত কিছুর মধ্যেও তাদের ভিতরে ছিল কুসংস্কার, তাদের মধ্যে ছিল নির্মমতা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে নবুয়তি পেয়েছি, আমি যে দুনিয়াতে নবী হিসাবে এসেছি, আমার একটাই মূল লক্ষ্য ছিল যে ইসলামের মূল লক্ষ্য ছিল অসম্পূর্ণ এবং বিচ্ছিন্ন ভালো কাজগুলোকে একত্র করে একটা নৈতিক কাঠামোর পূর্ণাঙ্গ রূপ দেওয়া। কারণ আরবের জাহিলি সমাজের লোকদের ভিতরে যেমন ভালো গুণ ছিল, তেমনি খারাপ চরিত্রও ছিল। খারাপ চরিত্রগুলোকে পরিবর্তন করে পূর্ণাঙ্গ নৈতিকতা, পূর্ণাঙ্গ ভালো চরিত্র মানুষ বানানোর জন্য আমি নবীজি দুনিয়াতে প্রেরিত হয়েছি। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়, এটা তো ইসলাম। কিন্তু মানুষের চরিত্রকে সুন্দর করা, মানুষের স্বভাবকে আরও উন্নতি করা, এটা ইসলামের লক্ষ্য। চরিত্র, স্বভাব চরিত্র যদি উন্নত না হয়, তার কোনো আমলের দাম নাই। যার নীতি ঠিক নাই, যার ওয়াদার কোনো ঠিক নাই, যার আমানতদারিতা নাই, যার ভিতরে দয়া নাই, যার ভিতরে হায়া নাই, ওর আমলের কি দাম, ওর ইবাদতের কি দাম?
ঠিক কিনা? সৎ চরিত্র কি জিনিস, এর গুরুত্ব সম্পর্কে আল্লাহর হাবিব আরেকটা হাদিসে আলোচনা করেছেন। ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাক, আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো। আর সুবহানাল্লাহ পড়েন না? যার টাকা আছে, সম্পদ আছে, যে ব্যক্তি বাড়িওয়ালা, যার ক্ষমতা আছে, সমাজে আলাদা একটা পাওয়ার আছে, ওই ব্যক্তি সর্বোত্তম এমন কথা নবী বলে নাই। রাসূল বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, যার চরিত্র ভালো। তার চাইতে দামি ইসলামের চোখে দ্বিতীয় কেউ নাই, সে যত টাকাওয়ালা হোক। চরিত্র সুন্দর রেখে যদি ক্ষমতা পায় অসুবিধা আছে? না। চরিত্র সুন্দর রেখে যদি সে বাড়ির মালিক হয় অসুবিধা নাই। সব কিছু হওয়ার আগে চরিত্রকে ঠিক করতে হবে। আরেকটি হাদিসে রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার যে আমল পরিমাপ করবে, ওজন করবে, এর মধ্যে একটা আমল আছে যে আমলটা সবচাইতে বেশি ভারী হবে। ওই আমলটার নাম হচ্ছে সৎ চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে সব আমল হচ্ছে যে আমলটা সবচেয়ে বেশি ভারী হবে, ওজন হবে, ওই আমলের নাম হচ্ছে সৎ চরিত্র। সৎ চরিত্র, ন্যাক গুণ, ন্যাক চরিত্র, এটা এমন একটি গুণ আল্লাহ রাসূল বলেছেন সৎ চরিত্র আর ন্যাক চরিত্রের কারণে কিয়ামতের দিন বহু লোক জান্নাতে প্রবেশ করবে। শুধু চরিত্র ভালো হওয়ার কারণে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। আরেকটি হাদিসে রাসূল বলেছেন একজন চরিত্রবান মুমিন, শুনেন, একজন চরিত্রবান মুমিন মুসলমান সারাদিন রোজা এবং রাতভর নফল নামাজের সওয়াব পায়। একটা লোক সৎ চরিত্র, তার চরিত্রের মধ্যে কোনো কমতি নাই, লোকটা ফরজ নামাজ পড়ে কিন্তু তেমন নফল ইবাদত করার সময় পায় না, কিন্তু তার চরিত্র ভালো। কি? রাসূল বলেছেন এই লোকটা নফল নামাজ করার সময় না পেলেও আল্লাহ তাআলা সৎ চরিত্র হওয়ার কারণে তার আমল নামায় রোজা এবং নামাজের সওয়াব দান করে। তাহলে চরিত্র যদি ভালো করতে পারেন, সারাদিন পেট ভরে যদি আপনি খাবার খান, তারপরেও কিসের সওয়াব লেখা হবে? রোজার। চরিত্র যদি ভালো হয়, সারা রাত যদি নফল নামাজ না পড়ে আপনি ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজটা ঠিক রাখেন, তারপরেও আপনার আমল নামায় কিসের সওয়াব লেখা হবে? নফল নামাজের সওয়াব। রাতের বেলায় রোজা থাকে, নফল নামাজের সওয়াব লেখা হবে। তাহলে সৎ চরিত্রবান হতে হবে। আজকে আমাদের মধ্যে সবচাইতে যে জিনিসটা অভাব সেটা হচ্ছে চরিত্র। আমরা চরিত্রবান হতে পারি নাই। আমাদের কথায় কাজে কোনো মিল নাই। আছে? কথায় কাজে, ওয়াদায়, আমানতদারিতায় কোনো মিল নাই। সকালে এক সিদ্ধান্ত, বিকেলে আরেক সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। একদিকে নবীজি যেমন সৎ চরিত্রবান মানুষের ফজিলত বর্ণনা করেছেন, অন্যদিকে দুশ্চরিত্র সম্পর্কে নবীজি উম্মতকে সতর্ক বাণী দিয়েছেন। একটি হাদিসে রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ,
লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে ঢুকবে না দুশ্চরিত্র মানুষ। নাউজুবিল্লাহ। যার চরিত্র ঠিক নাই, যেই নাকি দুশ্চরিত্রের অধিকারী, নবীজি আল্লাহর কসম করে বলেছেন ওই উম্মত বেহেশতে যাবে না। বেহেশতে যাবে ওই ব্যক্তি যে চরিত্রবান। কি? চরিত্রবান মানুষ জান্নাতে যাবে। দুশ্চরিত্রের যারা অধিকারী তারা কখনো জান্নাতে যাবে না। এখন চরিত্রবান মানুষ কারা? সৎ চরিত্র কাদের মধ্যে আছে? কি কি গুণ থাকলে আমরা বুঝতে পারবো আমি সৎ চরিত্রের অধিকারী, আমি ন্যাক চরিত্রের অধিকারী? কোন কোন গুণ থাকলে আমি বুঝতে পারবো? কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা এমন কিছু গুণ তুলে ধরব যেই গুণগুলো থাকলে বুঝতে পারবেন আপনি একজন চরিত্রবান মানুষ, আপনি একজন সৎ চরিত্র মানুষ, সৎ চরিত্র লোক। সৎ চরিত্র মানুষের 1 নাম্বার গুণ, খেয়াল করেন, সৎ চরিত্র মানুষের 1 নাম্বার গুণ হচ্ছে সততা এবং সত্যবাদিতা। বলেন কি? সততা এবং সত্যবাদিতা, এটা এমন একটা গুণ ইসলামের দৃষ্টিতে একজন মানুষ শুধু সৎ হয়ে সত্য হয়ে থাকবে এমন না, বরং ইসলাম বলছে তুমি সৎ হওয়ার পাশাপাশি সত্যবাদী, সাধু সজ্জন, অলি বুজুর্গের সান্নিধ্য অর্জন করো। সুবহানাল্লাহ। শুধু আপনি সত্যবাদী বলে বসে থাকলে হবে না। যারা সত্যবাদী, যারা অলি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তাদের সান্নিধ্যে যেতে হবে, তাদের সহচর্য গ্রহণ করতে হবে। সত্যবাদী মানুষকে বন্ধু বানালে তোমার সততার আরো উন্নতি হবে। সত্যবাদী মানুষকে বন্ধু বানালে সে তোমাকে সৎ পরামর্শ দিবে। সত্যবাদীকে বন্ধু বানালে সে তোমার বিপদে এগিয়ে আসবে। সত্যবাদীকে বন্ধু বানালে তার ভিতরের ভালো গুণগুলো তোমার ভিতরে আস্তে আস্তে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন তুমি শুধু সৎ হয়ে থাকবে এমন না, যারা সত্যবাদী, যারা সৎ চরিত্রের মানুষ তাদের সাথে একটু সময় দাও। কি দাও? তাদেরকে বন্ধু বানাও। আমরা তো বন্ধু বানানোর মানুষ খুঁজে পাই না। আমাদের বন্ধুগুলোর চরিত্র একটু বিচার করবেন বসে বসে। আমি যাকে বন্ধু বানিয়েছি তার নামাজ ঠিক আছে কিনা, আমি যাকে বন্ধু বানিয়েছি তার মুখে নবীর সুন্নত আছে কিনা, আমি যাকে বন্ধু বানিয়েছি সে দ্বীনের কথা বলে কিনা। বিচার করলে সৎ মানুষ খুঁজে পাবেন। কিন্তু আমরা এখন বিড়ি একটা খেতে পারবো এজন্য বন্ধু বানাই। মোটর সাইকেলে করে ঢাকা আসা যাওয়া করা যাবে ওই রকম লোক দেখে বন্ধু বানাই। যার সাথে বন্ধু বানালে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, 2-1 কাপ চা খাওয়া যাবে, আমরা এই নিয়তে বন্ধু বানাই। বন্ধুত্ব রাখলে আমি যে কোনো বিপদে পড়লে সে তার দলীয় প্রভাব খাটিয়ে আমাকে উপকার করবে, এই জন্য বন্ধুত্ব বানাই। ঠিক না? আসলে কি এমন লোককে বন্ধুত্ব বানানোর জন্য ইসলামের কোনো জায়গায়ও কি আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীকে বন্ধু বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করো। দ্বিতীয় নাম্বার কাজ করবে ওয়া কুনু মা'আস সাদিকিন,
আর যারা সত্যবাদী তাদেরকে তোমরা বন্ধু বানাও। যারা সত্যবাদী, যারা সৎ চরিত্রের অধিকারী, তাকে খুঁজে খুঁজে বন্ধু বানাও, তাহলে তোমার চরিত্রের উন্নতি হবে। আরেকটি হাদিসে রাসূল বলেছেন, মান সাররাহু আইয়ুহিব্বাল্লাহু আইয়ুহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু। তোমাদের মধ্যে, সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি নিজের জন্য এই শুভ কামনাটুকুন করে, আমরা আমাদের নিজের জন্য শুভ কামনা এমন কে আছে যে করে না? সবাই তো তার জন্য ভালোটাই চায়, ঠিক কিনা? সাহাবীরা, ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, শুনো, তোমরা যারা নিজের জন্য এই শুভ কামনাটুকুন করো, যে তুমি যদি দাবি করো আল্লাহ এবং তার রাসূলকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো, তুমি যদি দাবি করো আল্লাহ এবং তার রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসো, আর আল্লাহ এবং তার রাসূলও তোমাকে মহব্বত করবেন, এই দাবি যদি করো, তাহলে তোমাকে সদা সত্য কথা বলতে হবে। কি কথা? মিথ্যা কথা বলবে, আল্লাহও তোমাকে মহব্বত করবে না, নবীও তোমাকে মহব্বত করবে না। মিথ্যা কথা বলবে, তুমি দাবি করবে আমি আল্লাহ এবং তার রাসূলকে দিল দিয়ে ভালোবাসি, এই কথাটা কেমন জানি সত্য নয়। আল্লাহ এবং তার রাসূলকে তুমি দিল দিয়ে ভালোবাসো, এবং আল্লাহ তার রাসূল তোমাকে যদি মহব্বত করেন, এটা যদি তুমি দাবি করো, তাহলে তোমাকে সদা সত্য কথা বলতে হবে। আর এই সৎ পথে থাকতে গিয়ে তুমি যদি দেখো তোমার বিপদ হয়ে যেতে পারে, তোমার মৃত্যুও চলে আসতে পারে, তারপরেও তুমি সৎ পথ থেকে দূরে সরার সুযোগ নাই। কারণ সততাই হচ্ছে চূড়ান্ত সত্য, সততাই হচ্ছে সৌভাগ্য, সততাই হচ্ছে সফলতা। আর মিথ্যা যত বড় হোক, মিথ্যা যত চাকচিক্য হোক, মিথ্যার আওয়াজ যত বড় হোক, মিথ্যার ভিতরে সফলতা নাই, মিথ্যার ভিতরে আছে ব্যর্থতা, মিথ্যার ভিতরে আছে অধপতন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। সততা, সত্যবাদিতা, এটা সৎ চরিত্র মানুষের 1 নাম্বার গুণ। তাহলে আমরা সব সময় সত্য কথা বলবো আর সত্যবাদী মানুষকে বন্ধু বানাবো, ইনশাআল্লাহ বলেন। সৎ চরিত্র মানুষের 2 নাম্বার গুণ হচ্ছে কথা দিয়ে কথা রাখা। কথা দিয়ে কথা রাখা, ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ করা। এমন মানুষ সমাজে খুব কম যারা তার ওয়াদা রক্ষা করে। কথা দিয়ে কথা রাখে না, এমন মানুষের সংখ্যাই আমাদের মধ্যে বেশি। ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এমন মানুষের সংখ্যাই সমাজে বেশি। অথচ এটা নিয়েও আল্লাহ কথা বলেছেন, কারোর সাথে তুমি ওয়াদা দিবা আর ওয়াদা খেলাপ করবা, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, এটার সুযোগও নাই। ওয়াদা দিছে, ওয়াদা রক্ষা করতে হবে। কার কথা? আল্লাহর কথা। কোরআন বলছে, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কাউকে তুমি ওয়াদা দিয়ে থাকলে ওয়াদাটা পূরণ করিও। কে বলছে? কাউকে তুমি ওয়াদা দিলে ওয়াদাটা পূরণ করবে, কেননা কিয়ামতের দিন ওয়াদা পূরণ করা আর না করার ব্যাপারে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে জানতে চাইবে। তুমি যে অমুকের সাথে ওয়াদা দিয়েছো, তুমি যে তোমার ভাইকে কথা দিয়েছো, ওই কথাটা রক্ষা করতে পেরেছো কিনা, ওই ওয়াদাটা তুমি পূরণ করেছো কিনা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার কাছ থেকে জানতে চাইবে। আরেকটি
আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু। আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে নেককার তো তারা, নেককার বান্দার পরিচয় দিচ্ছে কে? আর তোমরা তো নেককার দেখতেছো না, আমি দেখাই দিচ্ছি নেককার কারা। আমার কাছে নেককার বান্দা তারা যারা ওয়াদা পালন করে। আর সুবহানাল্লাহ বলেন না। আমার ভিতর যদি এই গুণটা থাকে, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না, তাহলে আমি আল্লাহর দৃষ্টিতে কি? নেককার। নেককারের সচ্চরিত্র বান্দার অন্যতম একটা গুণ হচ্ছে ওয়াদা দিয়ে ওয়াদা পালন করে। মালিকের সাথে কর্মচারীর ওয়াদা হয়েছে, কর্মচারী বলছে আমি আগামীকাল আপনার কাজটা করে দিব, কিন্তু সে ওয়াদা রক্ষা করে নাই, হয় কি না? আবার মালিকের সাথে কর্মচারীর সাথে মালিকেরও ওয়াদা হয়, তুমি যদি আমার এই কাজটা করে দাও আমি তোমাকে টাকা দিয়ে দিব, এত টাকা দিব, কিন্তু কাজটা করে দেওয়ার পরে মাস চলে যায়, মালিক তার পাওনাটা দেয় না, আছে না? তার মানে মালিকের সাথে কর্মচারী, কর্মচারীর সাথে মালিকের ওয়াদা ঠিক হয় নাই, তারা ওয়াদা পালন করে নাই। দুইজন লোক গোপন চুক্তি করেছে, এই কথাটা তোমার এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর কাউকে বলা যাবে না, কিন্তু তোমার অপর ভাই অথবা তুমি নিজেই কথাটা আরেকজনের কাছে বলে দিয়েছ, তাহলে কথা, চুক্তি, গোপন পরামর্শ, এটা যে না বলা, এই ওয়াদাটা তুমি রাখতে পারো নাই, এমন হয় কি না? এরপর আসেন ক্রেতা এবং দোকানদারের মধ্যে। ক্রেতা মাল কেনার সময় দোকানদারকে ওয়াদা দিয়েছে আমি আপনাকে অমুক তারিখে টাকাটা দিয়ে দিব, কিন্তু তারিখ চলে যায়, মাস চলে যায়, টাকাটা দেয় না, আছে কি না? আপনি হঠাৎ একটা বিপদে পড়ে গেছেন। কিসে পড়ছেন? বিপদে পড়ে আপনার আরেকজন পরিচিত মানুষের কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছেন। আমি তো বিপদে পড়ে গেছি, তুমি আমাকে 1000 টাকা 5000 টাকা একটু ধার দাও। এখন আপনি আপনার সম্মান রক্ষা করতে গিয়ে, তার সম্মান রক্ষা করতে গিয়ে আপনি তাকে ধার দিয়েছেন। কি দিয়েছেন? কিন্তু ওই লোকটা আজও পর্যন্ত মাস চলে যায়, বছর চলে যায়, আপনার টাকাটা দেয় না, আছে কি না? পিছে পিছে ঘুরে টাকাটা দেন, এই লোকটা আপনার টাকাটা দেয় না। তার মানে আপনি যে তার কাছ থেকে ওয়াদা দিয়ে টাকা নিয়েছেন, আপনি ওয়াদাটা ঠিক রাখতে পারেন নাই। আপনি হচ্ছেন জঘন্য একজন মুনাফিক। কি মুনাফিক? এই স্বভাব আমাদের মধ্যে আছে না? আমি কি একটা কথাও ভুল বলছি? আমাদের মধ্যে আছে, আমার মধ্যে আছে এই স্বভাব। আমি কথা দিয়ে কথা রাখি না, কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না যারা, এরা কখনো সৎ চরিত্র হতে পারে না। এদের আমল, রোজা, নামাজের কোনো 1 পয়সারও দাম নাই, এরা কখনো বেহেশতে যাবে না। আর নবী বলছে, আমার কথা নয়, আল্লাহ বলছেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখবে না, আমি কিয়ামতের দিন তাকে ওয়াদা রক্ষা করা বা না করার ব্যাপারে প্রশ্ন করব। আর প্রশ্ন করার পরে যে উত্তর দিতে পারবে না, যে ওয়াদা রক্ষা করে যায় নাই, আল্লাহ কি তাকে শাস্তি দিবে না? তাকে শাস্তি পেতে হবে। নবীজি একটি হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আহদালা, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির ওয়াদা ঠিক নাই। ওয়াদার সাথে কিসের সম্পর্ক? এটা এত সহজ না। ওয়াদা একটা দিয়ে এসেছি আর বরখেলাফ করলাম। নবী বলে তোমার ইমানে নাই। কি নাই? আর তুমি তো ইমানদার না,
তুমি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করো না, তুমি কথা দিয়ে কথা রক্ষা করো না। লা ঈমান লিমাল্লা আহদালা, আমি নবী বলছি তুমি যত নামাজি হও তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আরেকটা হাদিসে রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? মুনাফিকের গুণ হলো তিনটা। এর মধ্যে একটা গুণ হলো কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে যারা কথা রাখে না এরা কি মুনাফিক? বেহেশতে যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, আল্লাহ বলেন মুনাফিক জাহান্নামের সব চাইতে নিচে যাবে, সব চাইতে নিচে যাবে। যেখানে কাফেরও যাবে না, ফেরাউনও যাবে না, মুনাফিক ফেরাউনের চাইতে আরো নিকৃষ্ট জায়গায় জাহান্নামে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। কারো সাথে ওয়াদা করলে আমরা ওয়াদা রক্ষা করব তো? কারো কাছ থেকে বিপদে পড়লে টাকা নিলে টাকাটা আবার দিয়ে দিব তো? না পেছনে পেছনে ঘুরাইবেন? টেলিফোন দিয়েও খুঁজে পাওয়া যায় না, আছে না? খুঁজতে খুঁজতেও দেয় না। আহা, তোমার বিপদে পড়ে তোমার সম্মান রক্ষা করতে গিয়ে, তার সম্মান রক্ষা করতে গিয়ে তোমাকে টাকা দিল, আর তুমি কেমন একজন বেইজ্জতি মানুষ, তুমি তোমার সম্মানটা রক্ষা করতে পারলা না। তুমি টাকাটা ঠিক মতো দিয়ে দেওয়াটা মানে হলো তোমার সম্মান তুমি রক্ষা করলা, ঠিক না? আর তুমি রক্ষা করো না মানে তোমার ভিতর লাজ শরম হায়া কিচ্ছু নাই। আর নবী বলেছেন লা ঈমানা লিমান লা হায়াত লা, যার ভিতরে হায়া শরম নাই তার ভিতরে ঈমানও নাই। দেখছেন এত সোজা না তো? যার ভিতরে লজ্জা নাই শরম নাই তার ভিতরে কি নাই? ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আমার গোটা দেহের হাত একটা কি অঙ্গ না? আমার গোটা দেহের ভিতরে মাথা কি? আমার দেহের কোনো একটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাক, আমি কি পরিপূর্ণ মানুষ হতে পারবো? আমি কি পরিপূর্ণ সুখে থাকতে পারবো? নবী বলেছেন যে মানুষের ভিতরে হায়া শরম নাই ওইটার ভিতরে ঈমান নাই, তার মানে সেই ঈমানদার, তবে পরিপূর্ণ ঈমানদার। আর নবী বলেছেন পরিপূর্ণ ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যাবে না। অর্ধেকটা ঈমান নিয়ে বেহেশতে ঢুকার সুযোগ, বেহেশতে ঢুকবে পরিপূর্ণ ঈমানদাররা। এখন আমাদের ঈমান কি পরিপূর্ণ আছে? নাই, নাই, আমার ঈমান তো পরিপূর্ণ নাই। আপনি বলবেন অসুবিধা কি, ওয়াদার ভঙ্গ করলাম, বাকি আমল তো ঠিক আছে, বেহেশতে যাওয়ার সুযোগ আছে? বেহেশতে যেতে হলে পরিপূর্ণ ঈমান লাগবে। কি ঈমান? পরিপূর্ণ ঈমান। তাহলে সৎ চরিত্র মানুষের 2 নাম্বার গুণ হলো কথা দিয়ে কথা রাখা। আর যারা কথা দিয়ে কথা রাখে না এরা সৎ চরিত্র মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটাও অর্জন করার তৌফিক দান করেন। সৎ চরিত্র মানুষের 3 নাম্বার গুণ হচ্ছে আমানতদারিতা। কি? আমানত রক্ষা করা, আমানতদারিতা, এটা সততার গুরুত্বপূর্ণ একটা শাখা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের আমানতকে হকদারের কাছে ফিরিয়ে দাও। কার কাছে? তোমার কাছে যদি কোনো আমানত থাকে, কোনো মানুষ যদি তোমার কাছে আমানত রাখে, ওই আমানতের মালিক যিনি তার কাছে তার হকটা ফিরিয়ে দাও। কার কথা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আমানতের হকদার যিনি তার হকটা তাকে বুঝিয়ে দাও। আমানতের খেয়ানত আমাদের মধ্যে আছে না? খালি আসেনি?
প্রতি কদমে কদমে আমানতের খেয়ানত করতেছি। যেমন খেয়ানত আল্লাহর সাথে করতেছি আমানতের, তেমন খেয়ানত বান্দার সাথে করতেছি। আমানত দুই ধরনের, একটা আমানত হচ্ছে আল্লাহর সাথে ইবাদত কেন্দ্রিক, আরেকটা আমানত হচ্ছে বান্দার সাথে মানুষের হক কেন্দ্রিক। কিন্তু আমরা বলবো না, আমি করে বলবো, আমি তো মনে হয় আল্লাহর আমানতও রক্ষা করতে পারছি না, বান্দার আমানতও রক্ষা করতে পারি নাই। পারছি? পারতেছি না। কিন্তু করতে হবে কি না? আল্লাহর আমানত কি? আল্লাহর আনুগত্য করা। আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য। কি জন্য? এই চোখ দিয়েছে পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য, এই চোখ দিয়েছে আল্লাহর কোরআন দেখার জন্য, এই চোখ দিয়েছে মা বাবাকে দেখার জন্য, এই চোখ দিয়েছে কাবা দেখার জন্য, মসজিদ দেখার জন্য। কিন্তু এই চোখ দিয়ে যদি কেউ গান বাজনা দেখে, অশ্লীল নাচ গান দেখে, সে চোখের আমানতের খেয়ানত করছে নি? আমরা এই খেয়ানত করতেছি না? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তাহলে প্রত্যেকটা আমানতের ব্যাপারে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেছে দেখেন, সূরা মুমিনুন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন ঈমানদার তো তারা, ঈমানদারকে চিনাই দিচ্ছেন কে? তোমরা হয়তো ঈমানদার চোখে দেখছো না, কিন্তু আমি চিনাই দিচ্ছি এরা ঈমানদার কারা? যারা তাদের কাছে গচ্ছিত আমানতকে হেফাজত করে। সুবহানাল্লাহ। যারা তাদের ওয়াদার আমানতকে হেফাজত করে, এরা হচ্ছে ঈমানদার। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুইটা কথা বলেছেন আল্লাহ সূরা মুমিনুন এই আয়াতের মধ্যে। ঈমানদার তারা যারা তাদের কাছে গচ্ছিত আমানতকে হেফাজত করে আর তাদের সাথে কৃত ওয়াদাকে রক্ষা করে। কেউ একজন আমানত রাখছে, সে আমানতটাকে হেফাজত করছে। কেউ একজন তাকে একটা কথা বলেছে, সাবধান ভাই, এই কথাটা আপনার কাছে আমানত। শুধু টাকা পয়সার নাম আমানত না, কথা রক্ষা করা এটাও। একটা কথা বলেছে, আপনি এই কথাটা কাউকে বলবেন না, সেই কথাটা হেফাজত করছে, মানে তার কথার আমানত হেফাজত করেছে। এখন আমাদের সমাজে আমানত রক্ষা করে এমন মানুষের সংখ্যা খুবই কম। বেশিরভাগে পাবেন আমানতের খেয়ানত করে চলছে। বিশ্বাস করে টাকা রাখছে, টাকাটা নিয়ে উদাও, আছে কিনা? অথবা টাকাটা দেয় না, অথবা মোবাইল করে তাকে আর খুঁজে পাওয়া, আছে কিনা? তার মানে আপনি বান্দার সাথে আমানতের খেয়ানত করলেন। আর নবী বলেছেন মুনাফিকের 3টা আলামতের মধ্যে আরেকটা আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। মুনাফিক আমানতের খেয়ানত করে। মুনাফিকের চরিত্র যদি নিজ থেকে দূর করতে হয়, মানুষের আমানতকে হেফাজত করতে হবে। অন্যথায় আমি মুনাফিকের লিস্টে আমার নামটা লিখে রাখলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি কারো নামাজ রোজা আর সমাজের প্রভাব প্রতিপত্তি দেখে তাকে ভালো মানুষ একথা পরিপূর্ণ বলতে পারবা না। তার দিকে তাকাও, তার লেনদেন কেমন, তার উঠা বসা কার সাথে, সে দিনের বেলায় কি করে, রাত তার কিভাবে কাটে, সে আমানতদার কিনা, সে কথার ওয়াদা হেফাজত করে কিনা, এগুলো দেখে একজন মানুষকে তুমি বিচার করো, এই লোকটা হয় সৎ চরিত্র অথবা দুশ্চরিত্রের মানুষ। শুধু নামাজ রোজা দেখলে লোকটাকে ডাইরেক্ট ভালো বলার কোনো সুযোগ, হ্যাঁ, ওই ভালো বলার জন্য একটা গুণ হচ্ছে আল্লাহর ইবাদত করে, পাশাপাশি মানুষের সাথে তার লেনদেন ঠিক আছে কিনা, উঠা বসা ঠিক আছে কিনা, কার সাথে সে রাত কাটায়, কাকে বন্ধু বানায়, তার আমানতদারিতা ঠিক আছে কিনা, এগুলো দেখে তারপরে তাকে পরিপূর্ণ বুঝবে সে কি সৎ চরিত্রের মানুষ কিনা। এগুলো আমাদের পরিবর্তন করার দরকার আছে নি?
মানুষের সাথে আমানতদারিতা রক্ষা করার দরকার আছে না? আছে। শুধু বয়ান শুনলে হবে না, এটা আমাকে আমল করতে হবে। আমানতদারিতা রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, সদা সত্য কথা বলতে হবে। অন্যথায় শুধু নামাজ রোজা করে, শুধু নামাজ পড়ে নিজেকে ভালো বলার সুযোগ নাই। নামাজ তো মুনাফিকরাও পড়ে না? যে সারা দিন বাটপারি করে, মানুষের সাথে চিটারি করে, ও তো নামাজ পড়ে না? যে সুদ খায় সেও তো নামাজ পড়ে কি না? যে অফিসে ঘুষ খায় সেও তো আগার কাতারে ইমাম সাহেবের পেছনে বসে বসে নামাজ পড়ে কি না? যে জেনা করে, ব্যভিচার করে, সেও তো মসজিদে এসে নামাজ পড়ে। এই জন্য হযরত ওমর বলছেন, তুমি শুধু নামাজ দেখে একটা মানুষকে জাস্টিফাই করতে পারো না, বিচার করে দিতে পারো না লোকটা ভালো। হ্যাঁ, এটা ভালোর একটা গুণ নামাজ পড়া। তার বাকি লেনদেনগুলো, তার সমাজের চলা ফেরা, তার উঠা বসা, তার ক্যারেক্টার দেখো ঠিক আছে কিনা, তাহলে বুঝতে পারবে লোকটা ভালো। ডাইরেক্ট নামাজ রোজা আর সমাজে একটু পাওয়ার আছে, লোকটাকে ভালো বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের আমানতদারি হওয়ার তৌফিক দান করেন। এরপর আসেন, সৎ চরিত্র মানুষের আরেকটা গুণ হচ্ছে ইনসাফ ও ন্যায় বিচার। আজকে সমাজে ন্যায় বিচার নাই। আছে? আদালতে আছে, কোর্টে আছে, কোনো জায়গায় নাই। আজকে সমাজে ন্যায় বিচার নাই। আজকে বিচার হয় দল দেখে। কি দেখে? বিচার হয় চেহারা দেখে, বিচার হয় টাকা দেখে। ঠিক কিনা? তো টাকা দেখে, চেহারা দেখে, দল দেখে যদি কোনো বিচারক বিচার করে, এটা কি কোনো দিন ন্যায় বিচার হবে? সে তো ন্যায় বিচার করতে পারবে না। সে টাকার কাছে ধরা, টাকার কাছে এ তো কোনোদিন ন্যায় বিচার করতে পারবে না, এ ক্ষমতার কাছে। কারণ সে যদি ন্যায় বিচার রায় দেয়, তার ক্ষমতা থাকবে, তার মন্ত্রিত্ব থাকবে, তার বিচারপতির চেয়ার থাকবে না। তার মানে আজকে ন্যায় বিচার যেমন রাষ্ট্রের উপর পর্যায় থেকে নিয়ে সমাজের নিম্ন পর্যায় পর্যন্ত কোথাও এখন ন্যায় বিচার পাওয়া যায় না। অথচ সৎ চরিত্র জান্নাতি মানুষের অন্যতম একটা গুণ হচ্ছে, সে যখন বিচার করবে ন্যায় বিচার করবে। চেহারা দেখে বিচার করবে না, ক্ষমতা দেখে বিচার করবে না, দল দেখে বিচার করবে না। সে ন্যায় বিচার করবে, অন্যায় কোনটা, ন্যায় কোনটা। কিন্তু আজকে সমাজে এগুলো নাই। আছে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা ন্যায় বিচার করো। কি বিচার? সাবধান, বিচারের মধ্যে কোনো প্রকার চালাকি করতে পারবা না। তুমি চালাকি করে বিচার করে রায় দিবা, আরে আখেরাতেও তো আল্লাহ রায় দিবে বিচারের, দিবে না? তোমার দুনিয়ার রায় আল্লাহর রায়ের কাছে ফেল করবে, কিন্তু আল্লাহর রায় তুমি দুনিয়ার রায় দিয়ে উল্টাইতে পারবা না। পারবা? কারণ তোমার রায়ের মধ্যে দুর্বলতা থাকতে পারে, কিন্তু আল্লাহর বিচারের রায় শতভাগ সত্য, কোনো কমতি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, দেখেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। বান্দা, ও আমার বান্দা শুনো, চলমান কোনো বিরোধ কারো সাথে, কোনো বিরোধ, কোনো ঝগড়া যেন তোমাকে এতটাই উত্তেজিত না করে যে তুমি ন্যায় বিচার থেকে দূরে সরে যাবে। কে বলছে? আল্লাহ বলতেছে, বান্দা তোমার সাথে যদি কারো সাথে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, তুমি এতটা উত্তেজিত হয়ে যাও না যেই উত্তেজিত হওয়ার কারণে ন্যায় বিচার থেকে তুমি দূরে সরে যাবে। বরং যতটাই ঝগড়া হোক, যত মনোমালিন্য হোক, ন্যায় বিচারকে ক্ষুণ্ণ করতে পারবা না। ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহ ভীতি, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ন্যায় বিচার হচ্ছে
তাকওয়ার নিকটবর্তী। ন্যায় বিচার কি? তাকওয়ার নিকটবর্তী। যার ভিতরে ন্যায় বিচার নাই তার ভিতরে তাকওয়া নাই। কি নাই? এই আয়াতটা নাজিল হয়েছে যে যুদ্ধের ময়দানে তুমি যখন তোমার শত্রুর সাথে যুদ্ধ করতে যাবে, সেখানেও তোমার শত্রুর সাথে ন্যায় বিচার বিরোধী কোনো কাজ করার সুযোগ। যেখানে যুদ্ধের ময়দানে আমার সাথে তার সাথে লাঠি নিয়ে, তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, বুলেট নিয়ে, গুলি নিয়ে যুদ্ধ চলতেছে, ওই যুদ্ধের ময়দানেও আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি এতটা উত্তেজিত হয়ে যাও না, এতটা উত্তেজিত হয়ে যাও না যে ন্যায় বিচার বিরোধী তোমার শত্রুর সাথে কোনো আলাপ, কোনো পরামর্শ অথবা কোনো কাজ করে ফেলবে। যেখানে যুদ্ধের ময়দানে চরম কঠিন পরিস্থিতিতে আল্লাহ যেখানে ন্যায় বিচারের সবক দিচ্ছেন, সেখানেও ন্যায় বিচার লঙ্ঘন করা যাবে না। তাহলে সাধারণ কোনো ব্যাপারে তো ন্যায় বিচার লঙ্ঘন করার কোনো সুযোগও নাই। আছে? সুযোগ থাকলে তো ওই যুদ্ধের ময়দানের কঠিন পরিস্থিতিতে বান্দাকে আল্লাহ সুযোগ দিত। সেখানে যেহেতু সুযোগ নাই, সাধারণ কোনো ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে, কোনো লেনদেনের ব্যাপারে ন্যায় বিচার বিরোধী কোনো কাজ করার সুযোগ আছে না। এটা হচ্ছে সৎ চরিত্র মানুষের গুণ, এটা হচ্ছে তাকওয়াবান মানুষের গুণ। হাদিসে ইরশাদ করেছেন নবীজি, কিয়ামতের দিন আল্লাহর সবচাইতে নৈকট্য প্রাপ্ত এবং প্রিয় পাত্র হবে ন্যায়পরায়ণ শাসক। আল্লাহর সবচাইতে কাছের নৈকট্য বন্ধু হবে কে? যারা ন্যায় বিচার করেছে। যে ন্যায় বিচার করে সেই তো ন্যায় বিচারক, শাসক, ঠিক কিনা? কিন্তু আজকে সমাজে বিচার নাই, সমাজের বিচার নাই। আজকে জেনা হয়, বিচার নাই। চুরি হয়, বিচার নাই। আছে না? রাষ্ট্রের সম্পদ চুরি করে খেয়ে ফেলতেছে, কোনো বিচার আছে? রাষ্ট্রের সম্পদ আমার কাছে কি? আমানত। আর বলতে গেলে কিন্তু চাকরি থাকে না, এই বিপদ। অনেক কথা মুখের সামনে আসে কিন্তু ভয়তে বলতে পারি না, বুঝছেন? অনেক কথা সামনে আসে কিন্তু বলতে পারি না, বললেই কিন্তু চাকরি থাকবে না। এই সমাজ এমনই। এই সমাজ কি এমনই, আপনাকে বলতে দিবে না। আপনাকে দাঁড়ায় বলবে, হুজুর কোরআন সুন্নাহর বাইরে কোনো ওয়াজ করবেন না। হ্যাঁ, ভালো, আমার দরকারও না এখানে আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি করা। দরকার আছে? আর রাজনীতির মাঠে থাকুক, কিন্তু আমাকে তো কোরআন সুন্নাহর কথাও বলতে দেয় না। যে বলে কোরআন সুন্নাহর কথা বলেন, আমি ওই কোরআন সুন্নাহর হক কথা বললেও সে বাধা দেয় না। যাক, ওইদিকে যাব না। যাইলে আবার বলবো, হুজুর আস্তে আস্তে রাজনীতির রাস্তা ক্লিয়ার করতেছে না। রাজনীতি না, কখনো ইসলামটাকে রাজনীতির দিকে টানবেন না। আপনার প্রচলিত রাজনীতি আপনি মন চাইলে করেন, তবে বিবেক খাটায় করিয়েন। রাজনীতি করতে গিয়ে মানুষের উপর কখনো জুলুম করা যাবে না, রাষ্ট্রের আমানত খেয়ানত করা যাবে না, জনগণের উপরে কষ্ট দেওয়া যাবে না। বুঝে শুনে রাজনীতি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। নবীজি একবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন যে, তোমাদের মধ্যে তোমরা কেউ কি বলতে পারো কিয়ামতের দিন, রৌদ্র কঠোর দিনে বান্দার মাথার এক বিগত উপরে আল্লাহ সূর্যকে নিয়ে আসবে। সেই কঠিন দিনে তোমরা কি জানো কোন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায়, আল্লাহর রহমতের সামিয়ানায় স্থান পাবে? তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে রাসূল, আমরা তো জানি না। ওই সৌভাগ্য নসিবওয়ালা বান্দাটাকে, ওই সৌভাগ্যবান মানুষটাকে আমাদেরকে আপনি নবী, আপনি নিজে বলে দেন, আমরা জানি না। তখন নবীজি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর রহমতের সামিয়ানায় সেদিন সর্বপ্রথম জায়গা পাবে। সে ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি ইনসাফের সাথে নিজের জন্য যেই ফায়সালা করে, অন্যের ক্ষেত্রেও একই ফায়সালা করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর রহমতের সামিয়ানায় প্রথম স্থান পাবে। যে হককে হক এবং নাহককে নাহক বলে যে ব্যক্তি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে যে ব্যক্তি বিচার করে, চেহারা দেখে বিচার করে না, দল দেখে বিচার করে না, ক্ষমতা দেখে বিচার করে না, যে ব্যক্তি ইনসাফের সাথে নিজের জন্য যে ফায়সালা করে, অন্যের জন্য একই ফায়সালা করে, এমন ব্যক্তি কিয়ামতের রৌদ্র কঠিন দিনে আল্লাহ তাআলা রহমতের সামিয়ানায় সর্বপ্রথম জায়গা পাবে। সুবহানাল্লাহ। বিচারক তিন প্রকার।
বিচারক কয় প্রকার? নবী বলেছেন বিচারক হলো 3 প্রকার। 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে, 1 প্রকার বিচারক জান্নাতে যাবে। যেই বিচারক জান্নাতে যাবে ওই বিচারক হলো যে ব্যক্তি সত্যকে জেনেছে, যেই বিচারক সত্যকে জেনে ওই সত্যের উপরে বিচারের সঠিক রায় দিয়েছে, এই বিচারক জান্নাতে যাবে। 2 নাম্বার, যেই বিচারক জাহান্নামে যাবে যে সত্যকে জেনেছে কিন্তু মিথ্যা রায় দিয়েছে, এই বিচারক কোথায় যাবে? 3 নাম্বার জাহান্নামে যাবে ওই বিচারক যেই বিচারক সঠিক সত্যকে জানার চেষ্টা করে নাই, ভুল একটা সিদ্ধান্তের উপরে বিচারের রায় দিয়ে দিয়েছে, এই বিচারকও জাহান্নামে যাবে। আমরা বিচার করে কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা বিচার করব ন্যায় বিচার, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে সৎ চরিত্র মানুষের 4 নাম্বার গুণ হচ্ছে তারা ইনসাফের সাথে ন্যায় বিচার করবে। ইনসাফের সাথে। সর্বশেষ আরেকটা গুণ বলে দিই, সৎ চরিত্র মানুষের আরেকটা গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করা, মানুষের প্রতি দয়া করা। আল্লাহর সৃষ্টির যারা দুর্বল তাদের সাথে দয়ার আচরণ করতে হবে, কঠোর আচরণ করা যাবে না। 2 নাম্বারে যারা ভুল করে ফেলে তাদেরকে মাফ করে দেওয়া, এটা সৎ চরিত্র মানুষের একটা গুণ। রাসূল বলেছেন তোমাদের মধ্যে যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহও তাকে ক্ষমা করে দেন। তোমাদের মধ্যে যারা আল্লাহর দুর্বল সৃষ্টির সাথে, গরিবদের সাথে, অসহায়দের সাথে ভালো আচরণ করে আল্লাহও তোমাদের সাথে ভালো আচরণ করবেন। আর তোমাদের মধ্যে যারা মানুষকে ক্ষমা করে না, মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তাকে ক্ষমা করে না, তার প্রতি দয়া করে না। এজন্য আল্লাহ সৃষ্টির সাথে দয়া দেখাতে হবে। কি দেখাতে হবে? দয়া দেখাতে হবে। যারা দুর্বল, যারা অসহায়, যারা মাজলুম, তাদের প্রতি আন্তরিকতা, দয়া দেখাতে হবে।